আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওকে, রিল্যাক্স, ভয় পেও না, আমি আসছি তো। একটু চোখ খোলো, বন্ধ থাকলে তো আরো অন্ধকার দেখবে। না, খুলবো না। খুলে যদি আবার অন্ধকার দেখি, তার চেয়ে এই বুকের মধ্যে অনেক ভালো লাগছে, ভয় করে না আর এখন। রাকিব মেঘলার এমন কথায় ও আবারও মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আচ্ছা তুমি চোখ খুলো না, খুলে যদি আবার অন্ধকার দেখো, তার চেয়ে চলো আমার সাথে, তোমাকে আলো দেখাই। বলেই মেঘলাকে কোলে তুলে নিল, মেঘলাকে রুমে এনে বিছানায় শুইয়ে দিল। কিন্তু মেঘলা রাকিবকে এখনো ছাড়ছে না। রাকিব কিছুতেই মেঘলাকে ছেড়ে উঠতে পারছে না, তাই ও মেঘলার পাশে শুয়ে রইল ওকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে দেখলো মেঘলা ঘুমিয়ে পড়েছে। ও মেঘলাকে এলোমেলো চুলগুলো বারবার ঠিক করছে। না, এই মেয়ে কখনোই সবুজের গার্লফ্রেন্ড হতে পারে না। ওই মেয়েটা যে বিবরণ শুনেছে তার কোনোটার সাথে এই মেঘময় মেঘলার কোনো মিল নেই। এই কিছুতেই ওই মেয়ে হতে পারে না। নিশ্চয়ই কোনো না কোনো ভুল হয়েছে। ওর মুখের দিকে তাকালেই মনে হয় সবুজ, নিষ্পাপ। এই কিছুতেই ও হতে পারে না। বলেই মেঘলাকে ঘুমের মধ্যেই ওকে জড়িয়ে ধরল আর কপালে একটা আদরের পরশ দিল। ইস, কি অবস্থা হয়েছে একটু সময়ের মধ্যে, ভয়ে পুরো একাকার। এরকম হাজারো কথা বলতে বলতেও নিজেও ঘুমিয়ে পড়ল। সকাল হয়ে এসেছে প্রায়, চারিদিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। এমন সময় হঠাৎ মেঘলা ঘুম থেকে চিৎকার দিয়ে উঠল। আম্মু! রাকিব লাফ দিয়ে উঠে বসল। এই কি হয়েছে? এভাবে কেউ চিৎকার করে? আম্মু, আম্মু! হ্যাঁ, আম্মু আম্মু, কি হয়েছে? আমি আম্মুর কাছে যাব, আমাকে আমার আম্মুর কাছে নিয়ে চলুন প্লিজ। আমি আমার আম্মুর কাছে যাব। আমার মনটা কেমন যেন করছে। আম্মু আমার জন্য হয়তো অনেক চিন্তা করছে। আম্মু পাগল হয়ে যাচ্ছে আমার জন্য হয়তো। আমার আম্মু আমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না। আর এতটা দিন জানি না কিভাবে কি করছে। আমি আমার আম্মুর কাছে যাব। এই চুপ, একদম চুপ, আর একটাও যেন কোনো শব্দ না বের হয়। আমি কেন চুপ করব? হ্যাঁ, কেন করব? আমি থাকবো না আপনার কাছে, আর থাকতে চাই না আপনার কাছে। আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই, আমার ফ্যামিলির কাছে যেতে চাই। এই বন্ধ করে আমি আর থাকতে চাই না। আমার দম বন্ধ হয়ে আসে এখানে। এই 3টা মাস এই ঘরের 4 দেয়ালের মাঝে বন্দী হয়ে আছি। আপনি কোনোদিন 3টা দিন কি থেকেছেন বন্দী হয়ে? তাহলে বুঝবেন কেমনে যে বন্ধ জীবন কাকে বলে। এই একদম কান্না করবে না বলে দিলাম। নাটক আমার সহ্য হয় না, ওকে? আর একবার যদি কান্না করিস তো। মেঘলা এতক্ষণে বুঝতে পেরেছে যে ও কাকে কি বলছে, কারণ ও যাকে এই কথাগুলো বলছে সে কখনোই ওর কথা শুনবে না। ও আরও লোকটাকে রাগিয়ে দিয়েছে। ও রাকিবের চোখের দিকে তাকাতেই ভয়ে গলা শুকিয়ে গেল। আমি আমি আসলে বুঝতে পারিনি। এই পাগলের মতো এখন আবার কি বলছো? কি বুঝতে পারোনি? এখন আবার কোন নাটক চলছে? না না না, কিছু না। কিছু না মানে? তুই তোর আম্মু ফ্যামিলি এসব বলছিলি, তাই না? তুই কি মনে করিস আমাকে এসব নাটক করে বাহিরে যেতে চাস? কি ভেবেছিস তোর ফ্যামিলির খোঁজ আমি পাবো না? আরে এই খোঁজ নিতে আমার মাত্র 1 ঘন্টা টাইম লাগবে, ওকে? এই রাকিব চৌধুরীকে তুই চিনিস না, এখন চিনবি ঠিকই। চিনিয়ে দেবো আজকেই। না না, আপনি আমার ফ্যামিলির কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমি আপনার পায়ে পড়ি। আমার আব্বু আম্মু, আমার ছোট বোনটার কোনো ক্ষতি করবেন না। আমাকে যা ইচ্ছে করুন, যত ইচ্ছে শাস্তি দিন, আমি সব সহ্য করব দয়া করে। দরকার হলে আমাকে মেরে ফেলুন, কিন্তু আমার ফ্যামিলির কিছু কইরেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি। হ্যাঁ চুপ, একদম চুপ। তুই কি ভাবিস নিজেকে? আমি তোকে কতবার করে জিজ্ঞেস করলাম যে তোর বাসা কোথায়? না, তুমি তো ভালো কথা শোনার মেয়েই নও। বলবো না বলবো না বলে বলে আমার মাথাটাই খারাপ করে দিয়েছো। আর করব না। আপনি যা বলবেন সব কথা শুনবো। যা করতে বলবেন তাই করব, বিশ্বাস করুন। হ্যাঁ চুপ, একদম চুপ। তোর এখন আর কিছুই বলতে হবে না, আমি খুঁজে নেব। বলেই ওয়াশরুমে চলে গেল। না না না। মেঘলা মাথায় হাত দিয়ে বসে কান্না করতে লাগলো। 9টা বেজে গেল, রাকিব নাস্তা না করেই বের হয়ে গেল। এই সবুজ, তোকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন রে? কত খুঁজেছি তুই নিজে জানিস। অবশেষে আন্টি বলল যে তুই এখন বাসায় আসছিস। কোথায় ছিলি এত কয়দিন বল, উত্তর দে। মেঘলাকে খুঁজছিলাম। হোয়াট?
মানে কি সবুজ? মেঘলাকে খুঁজছিস মানে? মেঘলা তো রাকিবের কাছে, তাই না? না, মেঘলা রাকিবের কাছে না। হট, এটার মানে কি সবুজ? মেঘলা রাকিবের কাছে না মানে? মানেটা সোজা, যে মেঘলা রাকিবের কাছে আছে ও সেই আমার মেঘলা নয়, ও অন্য কেউ। এই অন্য কেউ মানে তুই কি বলতেছিস? সেটা কি নিজেও জানিস? আমি তো কিছুই ভাবতে পারছি না। ওই মেঘলা তোর মেঘলা নয়, তাহলে ওই মেয়েটা কে? ওই মেয়েটা হলো অন্য কোনো মেয়ে, যার নামও মেঘলা। ও এবার ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, আর আমার মেঘলা অনার্স ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ারের সাথে অনার্স ফার্স্ট ইয়ারটা মিলে গেছে, আর নামটাও। আমি ওদেরকে বলেছিলাম ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, আর নামটা কিন্তু ওরা ভুলে ওই নিষ্পাপ মেয়েটাকে তুলে নিয়ে আসছে রে। এই ভুলে মানে কি? ছবিতেও তো এই মেয়েটার ছবি ছিল, তাহলে সেটা কিভাবে ভুল হতে পারে? দেখ ছবিতে কোন মেয়ের ছবি ছিল সেটা আমি দেখিনি রে। মেঘলার যত ছবি ছিল আমার কাছে সব ডিলিট করে দিয়েছিলাম, আমার কাছে একটাও ছবি ছিল না। তাই ওই নয়নকে আমি বলেছিলাম কলেজ থেকে মেঘলা নামের মেয়েটির একটা ছবি তুলে আন। ও মেঘলার ছবি তুলে আনলো ঠিকই, কিন্তু সেটা আমার মেঘলার নয়, এই ছোট্ট মেঘলা মেয়েটার। সেটা এনে ওরা এই লোকগুলোর হাতে তুলে দিয়েছিল, আর সেই অনুযায়ী ওকে তুলে আনা হয়েছে। কিন্তু ওই নিষ্পাপ মেয়েটার কোনো দোষ নাই রে। শুধু শুধু মেয়েটির এত বড় শাস্তি পেতে হলো, নিজের সব হারালো, আর দিনের পর দিন অত্যাচার সহ্য করে চলছে সে। এই সবুজ, তাহলে তুই রাকিবকে এগুলো বলি না কেন? কি করে বলবো বল, কি করে বলবো? আমি তো দেখিনি যখন মেঘলাকে তুলে এনেছিল। আমি তো তখন দেখেছিলাম যখন ওই ছেলেগুলোকে রাকিব বের করে দিয়ে রুমের দরজা আটকাচ্ছিল। ওই শফিকের যখন মাথা ফাটিয়ে দিয়েছিল মেয়েটা, তখন রাকিব আর আমি শফিকের চিৎকারে উপরে যাই। তখন হঠাৎ আমার ফোন আসায় আমি কথা বলতে যাই, আর যখন কথা বলা শেষ তখন রুমের ভিতরে পা দিতেই রাকিব আমাকে যেতে বলল। তখন আমি ওই মেয়েকে খেয়াল করে দেখলাম, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আরে এটা তো সেই মেয়েটা নয়। যখন আমি এগুলো রাকিবকে বলতে যাব, ঠিক তখনই আমার মুখের উপর দরজাটা লাগিয়ে দিল। আমি ওকে অনেকবার বলেছিলাম আমার কথাটা শোন, কিন্তু ও আমার কোনো কথাই শুনছিল না। কারণ ও তখন এতটাই রেগেছিল যে আমার কোনো কথা না শুনেই দরজাটা বন্ধ করে দিয়ে মেয়েটাকে অত্যাচার করছিল। কিন্তু তারপরেও তো বলতে পারতি। কিভাবে বলতাম বল? রাকিবের যে কি রাগ আর জেদ সেটা তুই ভালো করেই জানিস। আমি যদি পরে বলতাম তাহলে হয়তো ও আমাকে মেরেই ফেলতো, কারণ ও কখনো কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকায় না। সেখানে আমার ফ্যামিলির জন্য ও একটা মেয়েকে ধর্ষণ করেছে, আরো কত কিছু। এত কিছু হবার পরে যদি ও জানতে পারতো যে ওই মেয়েটা সেই মেঘলা নয়, তাহলে ও যে কি করতো তা আমি নিজেও জানি না। ও আমাকে তো মারতই, আর নিজেও শেষ হয়ে যেত হয়তো। আর সেই ভয়ে আমি আজ পর্যন্ত ওকে কিছুই বলতে পারিনি রে। আমার খুব কষ্ট হচ্ছে জানিস, ওই নিরপরাধ মেয়েটার জন্য। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। কি অবস্থা করেছে ওই মেয়েটার। ওর বুকে যত প্রতিশোধ ছিল তার সব শোধ হয়ে নিষ্পাপ মেয়েটার উপর নিয়েছে রে। উফ, কি বলছিস এসব? তুই জানিস আমি কত খারাপ ব্যবহার করে ফেলেছি মেয়েটার সাথে? কেন, তুই কি করেছিস আবার? ভাই আর বলিস না, আমিও ওই দিন। কি? তুই এসব কি করেছিস? হ্যাঁ রে ভাই, আমি বুঝিনি। আমি তো এসবের কিছুই জানতাম না যে ও মেঘলা না। জানিস সবুজ ওই মেয়েটাকে না বারবার বলতেছিল তোকে চিনে না। আচ্ছা সবুজও যদি মেঘলাকে না হয়, তাহলে তুই ওই দিন কেন মেয়েটার রুমে গিয়েছিলি? আর কেনই বা মেয়েটার ওইভাবে ভয় পেয়েছিল? রিয়ান, আমি মোটেও মেয়েটার সাথে কোনো খারাপ আচরণ করিনি, কোনো বাজে বিহেভ করিনি। আসলে আমি ওই মেয়েটাকে সবকিছু খুলে বলতে গিয়েছিলাম, আর ওকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করব বলে ভেবেছিলাম। কিন্তু ওই মেয়েটা আমাকে দেখেই ভয় চিৎকার দেওয়া শুরু করলো। আমি ওকে অনেকবার থেমে যেতে বলেছি, এটাও বলেছি যে ওর সাথে আমার অনেক কথা আছে, কিন্তু মেয়েটা আমার কোনো কথা না শুনেই ভয় চিৎকার শুরু করে। কেন করবে না বল সবুজ? রাকিব ওর সাথে যা করেছে তা তো এটা স্বাভাবিক, বল? এটাই। কিন্তু তারপরেও আমি শেষ চেষ্টা ছাড়িনি। যখন রাকিব চলে এসেছিল তখন রাকিবের সাথে অনেক কথা কাটাকাটি করে ওকে কোনো রকম বের করে আমি ওই মেয়েটাকে সবকিছু খুলে বলতে গিয়েছিলাম। কিন্তু তখনই রাকিব
আবারও চলে এসে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। ও শুধু একটা কথাই বারবার বলছিল জানিস, আর যাই করে মেঘলাকে যেন টাচ না করি, কারণ একমাত্র ওরই নাকি অধিকার আছে মেঘলাকে টাচ করার। কি এসব বলেছে? হ্যাঁ, এসব বলেছে। জানিস, আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম ওর ব্যবহারে, কিন্তু পরে প্রশ্নের উত্তর খুঁজে পেলাম। সেটা কি সবুজ? সেটা হলো এটাই যে ওই মেয়েটাকে যে ভালোবেসে ফেলেছে ও। তুই দেখ রিয়ান, ও যাই করুক না কেন, ও কখনোই কাউকেই ওই মেয়েটার আশেপাশেও যেতে দেয় না। ও মেয়েটিকে অনেক অত্যাচার করে ঠিকই, কিন্তু শুধু ও নিজেই অন্য কাউকে কিন্তু করতে দেয় না। সবই ঠিক আছে সবুজ, কিন্তু কিছু একটা তো করতে হবে, না হলে ওই মেয়েটাকে তো আর বাঁচানো যাবে না। না জানি আর কি হয় ওই মেয়েটার সাথে। সবুজের যে রাগ তা তো জানিস। তোর এসব কথা শুনে আমার মাথা ঘুরছে। জানি না রে কি করব, তবে কিছু একটা তো করতেই হবে। আচ্ছা সবুজ, তুই ওই মেঘলার কোনো খোঁজ পেলি? জানিস, আমি অনেক খোঁজ করেছি ওই ডাইনিটার ফ্যামিলির, কিন্তু কোথাও পাইনি। আমিও তো ভাবি এই ডাইনিটা যদি এখানে থেকে তাহলে ওর ফ্যামিলি আর কেউ একদিন পাবই। কিন্তু এটা ভুল ছিলাম, ওর ফ্যামিলিকে নিয়ে এই শহর ছাড়ছে মনে হচ্ছে। না হলে এত খোঁজার পরও কেন পেলাম না? আমিও অনেক খুঁজেছি, পেলাম না। তবে একটা উপায় আছে, দেখি চেষ্টা করে। কি উপায় সেটা বল। শোন তাহলে। আচ্ছা দেখি, ট্রাই করে। এদিকে মেঘলা রুমে বসে পাগলের মতো কান্না করছে। এভাবে কেটে গেল সারাটা দিন রাত। 11টা বাজে, এখন রাকিব বাসায় ফেরেনি। মেঘলা রুমের একপাশে জড়সড় হয়ে ফ্লোরেই ঘুমিয়ে রয়েছে কান্না করতে করতে। হঠাৎ রুমের দরজা খুলে রাকিব প্রবেশ করলো রুমে, কিন্তু ওকে একটুও স্বাভাবিক লাগছে না। চোখে মুখে ভয়ঙ্কর রাগ, চোখ দুটো লাল হয়ে আছে, মনে হচ্ছে যেন অশ্রুর বদলে রক্ত বেরিয়ে আসবে। এই ওঠ। বলেই মেঘলাকে ধাক্কাতে লাগলো। মেঘলার হঠাৎ ঘুম ভেঙে সামনে রাকিবকে দেখতে পেয়েই ভয়ে চুপসে গেল। মনে হচ্ছে যেন ও স্বপ্ন দেখছে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলো ওর সামনে সত্যিই রাকিব দাঁড়িয়ে। ও কোনো রকমের দেওয়ালের সাথে মিশে আছে। রাকিবের চোখের দিকে তাকাতেই ভয়ে ওর গলা শুকিয়ে আছে। ও কোনো কথাই বলতে পারছে না, শুধু কাঁপছে। রাকিবের চোখে চোখ রাখতে পারছে না। ও রাকিবকে দেখেই বুঝতে পারছিল যে রাকিব খুব রেগে আছে যে কোনো কারণে। ও নিচের দিকেই চেয়ে আছে।